আপনি যত বেশি নিজের জীবনকে এবং নিজের চিন্তা ভাবনাকে অন্যের সামনে প্রকাশ করবেন, ততই আপনি নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাবেন। কারণ এই পৃথিবীতে এমন কিছু সত্য আছে যা হয়তো খুব কম মানুষই মানে, কিন্তু সফলতার পথে পা রাখতে হলে আপনাকে সেটা মেনে চলতেই হবে। আপনাকে জীবনে একবার হলেও এই পৃথিবী থেকে, এই সোশ্যাল মিডিয়া থেকে, এই চারপাশের মানুষজন থেকে নিজেকে আলাদা করতে হবে, একদম গায়েব হয়ে যেতে হবে। ডিসঅ্যাপিয়ার হওয়া মানে কি জানেন? এটা মানে হলো আপনি নিজেকে হারিয়ে ফেলছেন না, আপনি নিজেকে গঠন করছেন। আপনি একটি নতুন রূপ দিচ্ছেন। ঠিক যেমন গাছ তার পাতা ঝরিয়ে আবার নতুন কুড়ি তোলে, তেমনই আপনাকেও কিছু সময়ের জন্য গায়েব হয়ে নিজের মধ্যে লুকিয়ে থাকা সেই শক্তিকে জাগ্রত করতে হবে। আমরাও সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। যখন সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলাম, তখনই জীবনে আসল উন্নয়ন শুরু হয়েছিল। না ছিল বাহবাহ, না ছিল কাউকে প্রমাণ করার চাপ, ছিল শুধু নিজেকে নতুন করে গড়ার প্রতিজ্ঞা। মানুষের মনস্তত্ব ও হিংসা। আপনি যাদের ভালোবাসেন, যাদের সঙ্গে প্রতিদিন কথা বলেন, তাদের অনেকেই আপনাকে দেখে হাসবে, শুভেচ্ছা জানাবে, কিন্তু মন থেকে হয়তো চাইবে না আপনিও ওদের থেকে এগিয়ে যান। এটা মানুষের সহজ স্বভাব। মানুষ চায় নিজেকে অন্যের চেয়ে উপরে রাখতে, শ্রদ্ধা, সম্মানে ও আর্থিকভাবে, সব দিক থেকেই। আপনি যদি একটুকু এগিয়ে যান, তাহলে অনেকে আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। তাই আপনাকে দরকার হবে নীরবে অগ্রসর হওয়ার। এমন ভাবে চলুন যেন কেউ জানেই না আপনি কোথায় আছেন, কি করছেন, কি ভাবছেন। আপনি তখন একজন ছায়ার মতো, যিনি নিজের উন্নয়নের দিন রাত কাজ করে চলছেন। এই নিজের উন্নয়ন প্রক্রিয়ার তিনটি ধাপ রয়েছে। 1. ডিসঅ্যাপিয়ার হওয়া, নিজেকে মানুষের চোখে আড়াল নিয়ে যাওয়া। 2. ছায়ার মতো কাজ করা, কারো প্রশংসা বা কারো সমালোচনা ছাড়াই নিরবচিন্তে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া। 3. রিমার্চ হওয়া, একদিন এমন রূপে সামনে আসা যাতে মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে। এই তিনটি ধাপের একটিও বাদ গেলে পুরো পরিবর্তন অসম্পূর্ণ থেকে যাবে। বিশেষ করে শেষ ধাপটি, রিমার্চ। আপনি যদি এই অংশটা ঠিকঠাক ভাবে করতে না পারেন, তাহলে আপনার এই কঠিন সাধনার মূল বুঝবে না কেউ। আপনার সব থেকে বড় অস্ত্র হবে আপনার নীরবতা, আপনার চিন্তা, আপনার পরিকল্পনা, আপনার পরবর্তী পদক্ষেপ সবই আপনি নিজের মধ্যেই রাখুন। যখন কেউ জিজ্ঞেস করবে কি করছো, কোনো প্ল্যান আছে কি, আপনি শুধু বলুন এখনো ঠিক করিনি। আপনার সিক্রেট মিশন, আপনার উদ্দেশ্য কেউ যেন জানতে না পারে। আপনার চেহারায় থাকবে এক ধরনের রহস্য। আপনাকে দেখে যেন মনে হয় আসলে সে কি ভাবছে, ওর পরের পদক্ষেপ কি হতে পারে। এই যে রহস্যময় আপনাকে শক্তি দেবে, এই নীরবতা আপনাকে প্রস্তুত হতে সাহায্য করবে। আজকাল মানুষ কাজ করার আগে শো অফ শুরু করে, স্টোরি পোস্টের লক্ষ্যে কথা বলে, মোটিভেশনাল পোস্ট দেয়, কিন্তু কাজ সেটা কোথায়? আপনি ব্যতিক্রম হন, কাজ করুন, কিন্তু কাউকে না জানিয়ে। একদিন যেন আপনার ট্রান্সফরমেশন দেখে সবাই হতবাক হয়ে যায়। এই যাত্রায় সবথেকে কঠিন কাজ হবে আপনার মনে নিয়ন্ত্রণ নেওয়া। আপনাকে নিজেকে বারবার বলতে হবে কে কি ভাবছে তাতে যায় আসে না। বেশিরভাগ মানুষ আসলে আমাদের নিয়ে এত ভাবে যতটা আমরা ভাবি না। এটা হলো স্পটলাইট ইফেক্ট। আমরা ভাবি সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে, আসলে তারা নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত। তাই আপনি এখন নিজের জন্য বাঁচুন। নিজের চিন্তা, নিজের সুখ দুঃখ, নিজের লক্ষ্য, এই সবকিছুকে সর্বোচ্চ গুরুত্ব দিন। সম্পর্ক ও বিষণ্ণতার কষ্ট, এটা সহজ না। অনেক সম্পর্ক ছিন্ন করতে হতে পারে, অনেক ঘনিষ্ঠ মানুষকে হয়তো দূরে সরিয়ে নিতে হবে, কিন্তু এটা আত্ম উন্নয়নের অংশ। এই ব্যথার মাঝেই আপনি নিজেকে তৈরি করবেন। নিজের কান্না, ব্যর্থতা, রক্ত, ঘাম সবকিছু আপনি নিজের মধ্যেই রাখুন। মানুষকে শুধু আপনার সাফল্যটাই দেখান, কারণ এই পৃথিবী পরিশ্রমের কদর করে না, করে কেবল সাফল্যের। মুখ বন্ধ রেখে পরিকল্পনা করুন। নিজের পরিকল্পনাকে নিজের হৃদয়ে লুকিয়ে রাখুন। এটা যেন এক গুপ্ত ধনের চাবি হয়। চুপচাপ সেই পরিকল্পনার উপর কাজ করতে থাকুন, যতক্ষণ না আপনি এমন কিছু তৈরি করছেন যা গোটা দুনিয়াকে দেখানোর মতন। সফলতার মুহূর্ত একদিন আসবে। আপনি যখন ফিরে আসবেন, যখন মানুষ দেখবে এক নতুন আপনি, এক ট্রান্সফর্ম ভার্সন, যে ভার্সন তারা কল্পনাও করতে পারেনি, সেদিন কারো কিছু বলার দরকার হবে না। আপনার উপস্থিতি হবে আপনার পরিচয়। আপনার সাফল্য হবে আপনার সবচেয়ে বড় বিজ্ঞাপন। তাই আজ থেকে নিজের মধ্যে হারিয়ে যান, নিজেকে তৈরি করুন, নিজের জন্য সময় দিন, নিজের পরবর্তী রূপ তৈরি করুন, এবং একদিন এমন ভাবে ফিরে আসুন যাতে সবাই থমকে যায়। কারণ মানুষ শুধু আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি সত্যি কিছু করে দেখাবেন। সেই দিনটা খুব বেশি দূরে নয়, যদি আজ আপনি সাহস করে এই পথটাকে বেছে নেন।